তোমরা দেখতে পাচ্ছ রাস্তার কি অবস্থা রয়েছে। এখানে নিত্যদিন মানুষ কত যাতায়াতের কত সমস্যা রয়েছে। এখানে কিন্তু মানুষের খুবই সমস্যা। আমি এখানে এসে যেটা বুঝতে পারলাম, রাস্তার খুবই বেহাল দশা, যেটা তোমরা ইতিমধ্যে দেখতেই পাচ্ছ। মানে ভোটটা শেষ হওয়া মাত্রই আচ্ছা 1 মাসের মধ্যে আমি পুরো পিচের রাস্তা তুলে মাটির রাস্তা করে দেবো। ভাই আমার একটু লেট হবে যেতে, আমি জাস্ট বলতে পারছি না, এত বাজে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ব্লিডিং হচ্ছে, আমার পাটাও ভেঙে গেছে। ও থ্যাংক ইউ, বাট আমি তোর সাথে পরে কথা বলছি। কি বাজে সিচুয়েশন, আর রাস্তার অবস্থা দেখেছেন কি অবস্থা রাস্তার। এরা এত কিছু আপনারা দেখতে পাচ্ছেন ভিখারি মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। ইতিমধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মর্মাহত ঘটনা ঘটেছে। এখানে একজন দিদি ভাইয়ের পা কেটে গেছে অলরেডি। আমরা সেখানে যাব, জিনিসটা বিষয়টা দেখবো আমরা। আচ্ছা আচ্ছা দিদি যদি বলতেন একটু কি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন না রাস্তাটার অবস্থা, কোশ্চেন করছেন এসে এসে। অবশ্যই হ্যাঁ সেটা তো দিদি দেখতে পাচ্ছি, কিন্তু আপনার প্রবলেমটা জানতে চাইছি। দেখেছেন দেখে কথা বলুন, তারপর এই রাস্তাটা দেখুন। তারপর আচ্ছা আচ্ছা তার মানে রাস্তার সো গাইস তোমরা দেখতে পাচ্ছ রাস্তার জন্য কিভাবে নিত্যদিন মানুষরা সমস্যার সম্মুখীন হচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তার সমস্যা, তার প্রতিবাদের ভাষাটা কি সেটা আমরা শুনবো এখন। বলুন এর জন্য আপনি কি বলতে চান? কি বলতে চাই মানে রাস্তাটাকে দেখুন, তারপর আচ্ছা আপনাদের দাবি কি? দাবি কি মানে ভোট আসার আগে রাস্তা ঠিক করবে, এ ঠিক করবে, সে ঠিক করবে, কিছুদিন চলে গেলে তারপর দেখা যাবে সব বন্যা হয়ে গেছে। আচ্ছা মাস হচ্ছে তার মধ্যে, দেখুন রাস্তার অবস্থাটা দেখুন কি হচ্ছে, দেখুন দেখুন। দাদা আপনি কিছু বলতে চান? আরে আপনি জানতো এখানে দেখুন এই রাস্তায় এখন মর্মান্তিক একটা অবস্থা, আর আপনি এখানে এসে কি করছেন? আরে ওই যে ওই সাইডে নেতা আসছে ওনার কাছেই জিজ্ঞাসা করুন না। আচ্ছা আচ্ছা কোনো গাড়িও পাচ্ছি না আমি। ওনারা এই 5 বছর ধরে কি করেছেন, কি করবেন, আর এর মধ্যে ভবিষ্যৎ প্ল্যান আপনি ওনাদের কাছ থেকে পেয়ে আচ্ছা যাবেন। আচ্ছা চলুন ভিখারি মিডিয়ার পক্ষ থেকে আপনারা কিন্তু সঙ্গে থাকবেন, সঙ্গে থাকুন। আসছেন আমাদের নেতা বাবু, ওনাদের কাছ থেকে কিন্তু আমরা সবকিছু শুনে নেব। চলুন। এই সাধারণ মানুষের এই আবদার শুনতে শুনতে না আমি পাগল হয়ে গেছি। আমি 5 বছর এখানে রয়েছি, এত উন্নয়ন করেছি, মানে সাধারণ মানুষের কি আর বলবো, সবসময় আর কি। আর ওদিকে কি একটা হচ্ছে। এই হ্যালো, কি হচ্ছে এখানটায়? আচ্ছা স্যার আপনার সঙ্গে কথা ছিল। বলছিলাম আপনি তো দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা, আর এখানে কিন্তু একটা মেয়ে অলরেডি আহত হয়ে পড়ে আছে। কোথায় খারাপ অবস্থা দেখছেন? আমি 5 বছর যার উন্নয়ন করেছি, মানে কোথাও ফুটোফাটা রাখিনি, সব আমি বুঝিয়ে দিয়েছি। স্যার বলছি রাস্তার ফুটোর দিকে নজর না দিয়ে মেয়েটাকে যদি একটু দেখতেন, মেয়েটার কি অবস্থা দেখুন স্যার। শুনুন সামনে ভোট আছে, ভোটটা শেষ হয়ে যাক, আপনাদের যত দাবি আছে আমি সব মিটিয়ে দেবো। এখন এই অবস্থায় থাকুক, দরকার পড়লে পিচের রাস্তা তুলে আমি মাটির রাস্তা করে দেবো। স্যার একটা কথা বলি, চলুন একটা জাল নিয়ে আসুন, জাল নিয়ে বরং আরো মাছ ধরে দেখুন স্যার। মাছ লাফাচ্ছি স্যার, চলুন স্যার। আচ্ছা আপনাকে আমি সম্মান করি, কিন্তু চলুন স্যার, মাছ ধরতে খুব ইচ্ছে করছে। আপনাকে তো আমি প্রতিশ্রুতি দিয়ে গেলাম, মানে ভোটটা শেষ হওয়া মাত্রই আচ্ছা 1 মাসের মধ্যে আমি পুরো পিচের রাস্তা তুলে মাটির রাস্তা করে দেবো। আপনাদের কোনো ফুটোফাটা থাকবে না, কিছু থাকবে না। এখন আমার টাইম হয়ে গেছে, আমি এখন আসছি। আচ্ছা আচ্ছা ইতিমধ্যে আমরা একজন মাননীয় সম্মানিত ব্যক্তির সঙ্গে কথা বললাম। তিনি আমাদের কি বললেন, রাস্তার পিচের রাস্তা তুলে দিয়ে মাটির রাস্তা করে দেবেন। সত্যি তো মাটির রাস্তা কিন্তু কোনো প্রবলেম থাকবে না, সেখানে না থাকবে পিচ ওঠার ভয়, না থাকবে অন্য কোনো কিছু।